এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে সময় কিন্তু শেষ। টেস্ট পরীক্ষা শেষ হতে না হতেই আমাদের কিন্তু শুরু হবে ফাইনাল প্রস্তুতির ব্যাচ, তাই না? তাহলে কিন্তু এখন দরকার আমাদের হচ্ছে সঠিক প্রস্তুতি, সঠিক গাইডলাইন। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের সাথে, তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো, এসএসসি 2026-এর তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ের টোটাল সিলেবাসটি আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো যে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস, এবং আমরা এইচজিবি স্কুল তোমাদের জন্য এসএসসি 2026-এর টোটাল ফাইনাল প্রিপারেশনের জন্য আমরা আছি তোমাদের সাথে। তোমরা যারা মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি এবার আমরা এইচজিবি স্কুল তোমাদের সাথেই থাকবো। সব কিছু মিলিয়ে দেখো, এখন কথা বলবো আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার এই সাবজেক্টের আমাদের টোটাল সিলেবাসটা নিয়ে কথা বলবো এবং মান বন্টন নিয়ে কথা বলবো। আগে কিন্তু তোমাকে জানতে হবে, রোডম্যাপ জানতে হবে, কতটুকু আছে, কতটুকু পড়া উচিত, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে। সব কিছু মিলে দেখো, প্রথমত হচ্ছে যদি খেয়াল করি, আমাদের প্রথমত আছে হচ্ছে আমাদের বিশ্ব সভ্যতা। প্রথমে কি আছে আমাদের? বিশ্ব সভ্যতা। বিশ্ব সভ্যতা হচ্ছে তোমাদের যে টেক্সট বই আছে, টেক্সট বইয়ের এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। টেক্সট বইয়ের কততম অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। তাহলে কিন্তু প্রথম অধ্যায় আমাদের পরীক্ষায় নাই, কারণ যেহেতু আমাদের সংক্ষিপ্ত সিলেবাস। এরপরে দেখো, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। তাহলে বিশ্ব সভ্যতা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এটি হচ্ছে চতুর্থ অধ্যায়। মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস এটি আমাদের পঠিত বইয়ের ষষ্ঠ অধ্যায়। বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব এটি হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়। তাহলে কি কি দেখলাম? বিশ্ব সভ্যতা, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব। এরপরে আছে দেখো, স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের ইতিহাসকে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে সাজানো। ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। তাহলে কি বলছে? ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ, সংস্কার আন্দোলন। এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের পঠিত বইয়ের নবম অধ্যায়। এবং সর্বশেষ কি আছে? ৭১ নির্বাচন ও মুক্তিযুদ্ধ, এটি হচ্ছে আমাদের ত্রয়োদশ অধ্যায়, অর্থাৎ কি আমাদের 13 অধ্যায়। তাহলে দেখো, আমাদের 1, 2, 3, 4, 5, 6 এই 6টি অধ্যায় থেকে কিন্তু আমাদের মূলত বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার এখানে কোশ্চেন করা হবে। তাহলে দেখো, তোমার কিন্তু অর্ধেক সিলেবাস, অর্থাৎ 50% সিলেবাস কিন্তু এখানে নেই। সুতরাং তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি ভালো হওয়া উচিত। এখন দেখো, এখানে যে মান বন্টন আছে, মান বন্টন দেখার চেষ্টা করি। এখানে তোমার এই 6টি অধ্যায় থেকে টোটাল সিকিউ আসবে হচ্ছে 8টা সৃজনশীল প্রশ্ন আসবে। কয়টা সৃজনশীল প্রশ্ন আসবে? 8টা সৃজনশীল প্রশ্ন আসবে। 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাকে লিখতে হবে পরীক্ষায় 5টি সৃজনশীল, অর্থাৎ কি তুমি 6টা অধ্যায় পড়ে 8টি কোশ্চেন পাচ্ছ। তাহলে কিন্তু যে কোনো অধ্যায় থেকে কিন্তু 2টা কোশ্চেন করবে, তাই না? 2টা অধ্যায় থেকে কিন্তু 2টা কোশ্চেন অবশ্যই করবে। তাহলে আমাকে সেই অধ্যায়গুলো একটু পড়তে হবে, এবং আমরা তোমাদের সেই সাজেশন করে দেব যে কোন অধ্যায়গুলোকে বেশি এফোর্ট দিলে তুমি 2টা সিকিউ পড়তে পারবে এবং 2টা সিকিউর অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো, সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, তাহলে এখানে 8টা সৃজনশীল থেকে আমাকে লিখতে হবে 5টা সিকিউর মার্ক থাকবে 10 করে, তাহলে হচ্ছে 50 মার্ক। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা থেকে তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে মাত্র হচ্ছে 10টা শর্ট অ্যান্সার কোশ্চেনের জন্য থাকবে 2 করে, তাহলে হচ্ছে আমাদের 20 মার্ক। তাহলে টোটাল হচ্ছে দেখো, আমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে হচ্ছে টোটাল আমাদের 70 মার্ক কিন্তু এখান থেকে আমরা অলরেডি নিতে পারছি। এরপরে আছে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন 30টি থেকে আমাকে 30টি অ্যান্সার করতে হবে, এবং 30টি প্রতিটা কোশ্চেনের মান থাকবে হচ্ছে আমাদের 1 করে, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 30 মার্ক। এই সর্বমোট হচ্ছে আমাদের 100টি মার্ক। অর্থাৎ তুমি যদি চাও তাহলে কিন্তু 6টা অধ্যায় পড়ে খুব সহজে কিন্তু এই 100 মার্কের মধ্যে কিন্তু এক ফুল প্রস্তুতি তুমি নিতে পারো। তোমাকে চিন্তা করতে হবে যে আমার পরীক্ষায় যেহেতু 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায় আমাকে ডিপ পড়তে হবে, কারণ তোমাকে 6টা অধ্যায় থেকে যখন কোশ্চেন করা হবে তখন কিন্তু কোশ্চেন একটু মডারেট কোশ্চেন আসবে, অর্থাৎ কি কোশ্চেনের মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। তুমি দেখবে, খেয়াল করবে যে বিগত বছরের যে কোশ্চেন অ্যানালাইসিস করবে সেই কোশ্চেনগুলো দেখবে, এবং এই পর্যন্ত শর্ট সিলেবাসে যে পরীক্ষাগুলো হচ্ছে সেই কোশ্চেনগুলো খেয়াল করবে। দেখবে আগে যে পূর্ণ সিলেবাসে যে পরীক্ষা হতো সেই সিলেবাস থেকে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের কোশ্চেনের প্যাটার্নে কিন্তু একটু ভিন্নতা লক্ষ্য করা যায়, এবং সেই ক্যাটাগরির কোশ্চেনগুলো কিন্তু আসে না, অর্থাৎ কি একটু ডিপ কোশ্চেন করা হয়। তাহলে তোমাকে কিন্তু এই অধ্যায়গুলো একটু ডিপলি পড়তে হবে, এবং ডিপ পড়ার প্রথম এবং প্রধান টার্গেট রাখতে হবে তোমাকে তোমার টেক্সট বই পড়তে হবে। উইদাউট টেক্সট ছাড়া তুমি কিন্তু কখনো কোনোভাবেই তোমাদের মানবিক বিভাগের সাবজেক্টগুলোতে ভালো মার্ক তুলতে পারবে না। বারংবার বলছি এবং প্রতিটি ভিডিওতে বলার চেষ্টা করছি, তুমি অবশ্যই টেক্সট বুক ডিপেন্ডেন্ট পড়াশোনা করবে। টেক্সট বইয়ের প্রতিটি লাইন হচ্ছে তোমার এক একটি কোর্সে মনে রাখবে। সুতরাং টেক্সট বই ছাড়া পরীক্ষা কিন্তু কোনোভাবেই ভালো করা সম্ভব না।
সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে আমাদের প্রতিটি ক্লাসের ধারাবাহিক ক্লাস অনুযায়ী, অর্থাৎ কি তোমরা আমাদের বিশ্ব সভ্যতা থেকে আমাদের ক্লাস পাবে প্রতিটি অধ্যায়ের সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ কি প্রতিটি অধ্যায়ের পার্ট পরিকল্পনা অনুযায়ী তোমরা আমাদের প্রতিটি ক্লাস পাবে, অর্থাৎ তোমার ঘরে বসেই আমাদের ফাইনাল প্রিপারেশন তুমি নিতে পারবে, অর্থাৎ কি এসএসসি 26-এর টোটাল ফাইনাল প্রিপারেশন এইচজিবি স্কুলের সাথেই হবে এবং আমরা থাকবো তোমাদের সাথে সকল বিষয়ের সব কিছুর সলিউশন নিয়ে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।